ইটভাটার পলিউশন যেটা ৫৬%, এটা ঠিক না মনে হয়। ইটভাটার থেকে আমাদের যে দূষণ, সেখানে 7 to 8% হলো বাংলাদেশে আসতেছে ইটভাটা থেকে। কিন্তু প্রবলেম যেটা, সেটা হলো ইটভাটা তো আসল ধ্বংস করতেছে আপনার মাটি। এই যে আমাদের দেশের যে এগ্রিকালচার ল্যান্ড আছে, ইটভাটা তো মাটি ছাড়া ইট বানাতে পারে না। সেটা অল্টারনেটিভ হলো, যদি আপনি ইভেন যদি আপনি অটো ব্রিক্সও যান, সেখানে আপনি হয়তো কিছু মাটি কমাতে পারবেন, বাট ব্লকসে গেলে মাটি লাগবে না, বালু এবং পাথর। তো আমাদের তো পাথর নাই। তো এটা নিয়ে আমরা নিজেরাই কথা বলতেছি যে আমরা যদি ক্রমান্বয়ে যদি ইটভাটাগুলো বন্ধ করি, তাহলে একই সাথে তো আমাদের ওই পরিমাণ ব্লকস এবং ওই বা অটো ব্রিক্স যাইতে হবে। অটো ব্রিক্সও আমাদের মানে ভালো হবে না, আলটিমেটলি আমাদের ব্লকসে যাইতে হবে। কিন্তু ব্লকসে পাথর করবে, আমাদের যে পাথর আছে সে পাথরও তো হবে না। সো ওদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। আমি আশা করি যে আগামী 5 বছরে ক্রমান্বয়ে একটা কমবে, আরেকটা বাড়বে। কারণ আপনাকে তো অতটুকু ব্লক বলেন, অটো ব্রিজ বলেন, সাপ্লাই দিতে হবে, নাহলে তো সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে।